আচ্ছা বলছি, এখন তো বিশ্ব উষ্ণায়ন চলছে সারা বিশ্ব জুড়ে। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এই সাইডে অর্থাৎ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এর মাঝেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা এই যে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাতে করে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি যারা লোকসভা প্রার্থী হয়েছে তাদেরকেও সকালবেলা থেকে রাত অবধি বিভিন্ন গ্রামগঞ্জে শহরে ঘুরে বেড়াতে হচ্ছে। তাদের চার্ট কি থাকবে? কি মনে হয় সুস্থ থাকবে তারা কি হবে? প্রথমেই সবাইকে স্বাস্থ্য যখন সবার জন্যই সমান, সুস্বাস্থ্যর পদক্ষেপ উষ্ণায়ন হয়েছে এবং আবহাওয়ার পরিবর্তনের জন্য এবার উষ্ণায়নটা একটু বেশি হবে। সেই জন্য আপামর মানুষের জন্য, বিশেষ করে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রার্থী হয়েছেন, তারা ক্যাম্পেইন করছেন রোদে সবসময় বিভিন্ন জায়গায়। তাদের মোটোটা একটা, তাদের হেলথের সম্বন্ধে যে সচেতনতাটা সেটা তাদের রাখা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি অ্যাজ এ ক্লিনিশিয়ান অ্যান্ড নিউট্রিশনাল এক্সপার্ট হিসেবে বলবো যে প্রথমেই ওয়াটার ইনটেকটা করতে হবে নন কন্টামিনেটেড ওয়াটার, পরিশুদ্ধ জল খেতে হবে। প্রচুর পরিমাণে জল আমাদের শরীরে গ্রহণ করতে হবে। সেই জলটা লেবু জল হতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু বাজারজাত লেবুজাত হলে তাহলে কন্টামিনেশন হলে অনেক সময় কন্টামিনেটেড ডায়রিয়া হতে পারে, ভাইরাল ডায়রিয়া হতে পারে, প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে। সেই কারণে বাইরের খাদ্য খাবার না খেয়ে ঘরোয়া খাবার 2-3টে টিফিন ক্যারি করে সেগুলো খাওয়াই বেটার হবে। টক দই খেতে পারবে, ফল সবজি বেশি খাবে, ঘোল খেতে পারে, মানে লস্যি যেটাকে আমরা বলছি, প্রচুর পরিমাণে ফল খাবে, প্রচুর জল খাবে, সঙ্গে ওআরএস এর প্যাকেট এবং পিউরিফাইড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের বোতলের সঙ্গে ওআরএস পাঞ্চ করে সারাদিন খেলে তারা একদম সুস্থ থাকবে। অনেক জায়গায় আমরা দেখি যে এপিডিয়ার গ্রামে গিয়ে সেই সমস্ত জিনিসটা তাদেরকে পায় না, অনেক কিছু পায় না। সেক্ষেত্রে তাদেরকে সকালবেলা বাড়ি থেকে নিয়ে বের হওয়া দরকার। প্রথম থেকেই তাদের ফল, স্যালাড এগুলো বেশি মাত্রায় সঙ্গে রাখা উচিত। শশা, প্রচুর পরিমাণে শশা রাখতে পারবে, তরমুজ রাখতে পারবে, সব জায়গায় গ্রামে গঞ্জে তরমুজ পাওয়া যায়। এইটে যারা সেই রাজনীতিক সঙ্গে যারা সহায়তা করছেন তাদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখতে হবে এবং তাদের নির্দিষ্ট সময়ে খাদ্য গ্রহণ করতে হবে। বিশেষ করে পানীয়টা যেন প্রচুর পরিমাণে গ্রহণ করে, অন্তত পক্ষে স্বাভাবিকভাবে অন্তত 3 লিটার, তাদের পক্ষে 4 লিটার হলে বেশি ভালো হয়। সকালবেলা আমাদের প্রত্যেকের তারা রয়েছে এখন। সকালবেলায় যদি বিটরুট 1 গ্লাস খেয়ে নেয়, গ্রিন জুস বা একদম কালার্ড জুস, বিটরুট খেতে পারে, পুদিনা ধনেপাতা জুস খেতে পারে, এই জুসটা কন্টিনিউ খেতে পারে। ডাব রয়েছে, ডাব তো প্রচুর পরিমাণে খেতে পারে, কোনো অসুবিধে নেই, ডাবের কোনো বিকল্প নেই আমাদের শরীরে। স্বাস্থ্যের জন্য যদি বেস্ট প্রাকৃতিক উপাদান থাকে পানীয়, তার মধ্যে ডাব। চিকিৎসা বিজ্ঞান এবং পুষ্টি বিজ্ঞান আজকে যে জায়গায় পৌঁছেছে তাকে দেখা যাচ্ছে ডাবের কোনো বিকল্প নেই, খেতেই পারে। নির্দিষ্ট কতগুলো পেশেন্ট ছাড়া, ক্রনিক কিডনি পেশেন্ট ছাড়া, তাছাড়া এমনি সুস্বাস্থ্যের অধিকারী যাদের কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ নেই, তারা ডাবের জল তো খেতেই পারে। আর তাদের জন্য যারা ব্যস্ত রাজনীতিক কর্মী, তাদের বলবো তারা ওই ছাতু খান, বুটের ছাতু এবং জল দিয়ে, তার সঙ্গে একটু পেঁয়াজ, তার সঙ্গে একটু নুন, চিনি যেন না থাকে। আর রাতে খুব হালকা খাবার এবং যত সম্ভব লেট নাইট না করা। ডাল ভাত খেতে পারে, কোনো ভাজা চলবে না তার সঙ্গে। তেল মশলা তৈলাক্ত খাবার একদমই কম। যে কোনো মাছ খেতে পারে, কোনো অসুবিধা নেই। জলটা ইনটেক বেশি করতে। কোন সময়টাতে দুপুরবেলা না বেরোনোই ভালো মনে হয় আপনার? কারণ ওই 1টা থেকে 3টের মধ্যে ছাতা ব্যবহার করে এখন বেরোনো যাবে না এটা তো ব্যাপার নয়, আমরা সবসময় বেরোতে হবে, সানগ্লাস নিতে হবে, ছাতা নিতে হবে, প্রোটেকশন, শেডে ক্যাম্পেইন করতে হবে, তাহলেই সুস্থ থাকবে। যারা সাধারণ লেবারের কাজ করে, সারাদিন মাঠে কাজ করে, তাতেও তো তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। আফটার অল
ভিটামিন ডি আমরা তো সূর্যালোক লাগাই না বেশি। আমরা এখন যারা যেভাবে জীবনযাত্রার প্রণালী হয়েছে, সূর্যালোক আমাদের গায়ে লাগে না, ভিটামিন ডি তৈরি হয় না। 80% ভিটামিন ডি তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে। তো ত্বকে যদি সূর্যালোকের উপস্থিতি হয় তাহলে ভিটামিন ডি তৈরি হবে, ব্যথা ট্যাথাগুলো হবে না, নিউরোমাস্কুলার প্রবলেম হবে না। সেই জন্য একটু রোদ লাগা খারাপ নয়। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।